রহমানির রহিম। আজকের এই সেমিনারে উপস্থিত আমার সিনিয়র সদস্য সভাপতি, আমাদের প্রধান অতিথি, যদিও উনি এখন পর্যন্ত উপস্থিত হন নাই, আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। শ্রদ্ধেয় প্রধান আলোচক এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমাজের এমন একটি অংশের আমরা জনসমষ্টি আমরা প্রতিনিধিত্ব করছি, যাদের বিষয়টি আমি পরবর্তীতে বলবো। তো আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, আজকের যে সেমিনার আপনারা আয়োজন করেছেন এবং যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য এবং আলোচনা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, এই বিষয়টির একটি ক্লিয়ার কনসেপ্ট আমরা সবাই জানি কম বেশি, তবুও একটু বলতেই হয়। এই আউটসোর্সিং বর্তমানে বহুলভাবে আমাদের মধ্যে এই বিষয়টি প্রচলিত আছে। আউটসোর্সিং, আসলে আউটসোর্সিংটা কি, এই কনসেপ্টটাই আসলে কিভাবে আসলো এবং আমাদের সমাজে এই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করার মধ্য দিয়ে এই ব্যাপক শ্রম গোষ্ঠীকে, এই শ্রমিক সমাজকে যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে কিভাবে দাসত্ব প্রথার মধ্যে ঢুকে দেওয়া হলো, এই বিষয়টা আমাদেরকে আসলে একটু জানা দরকার। একটি আউটসোর্সিং প্রক্রিয়াটা মূলত কনসেপ্টটা সেখানেই ছিল যে কোনো প্রতিষ্ঠান বেসিক্যালি কোনো এক্সপার্ট বিষয়, কোনো টেকনিক্যাল বিষয় বাইরের একটি উৎস থেকে তারা একটি সহযোগিতা নিবে কোন এক্সপার্টের কাছ থেকে এবং নিজেদেরকে অ্যাকোমোডেট করবে, নিজেদেরকে কোয়ালিফাইড করবে, পরবর্তীতে তারা সেটা রান করবে। দুর্ভাগ্যের বিষয় হলো ফ্যাসিস্ট যেমন, ঠিক তাদের আমলে তাদের কিছু ব্রেন, তাদের এগুলোকে আমরা বলতেই পারি যে তাদের যে মেধাটা, সেই মেধাটা ব্যবহার হয়েছিল শুধুমাত্র ব্যক্তি স্বার্থে এবং কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। এবং তারা 2008 সালে একটি নীতিমালা হলো, 2018 সালের একটি নীতিমালা হলো এবং সর্বশেষ 2025-এর নীতিমালায় আপনারা নিষ্পেষিত হচ্ছেন। তখন কি করা হলো? সরকারি প্রতিষ্ঠানে কিছু কোম্পানি, ঠিকাদার প্রতিষ্ঠান, আপনারা জানেন যে ঠিকাদারির সঙ্গে কারা আমাদের সমাজে জড়িত থাকে, কোন শ্রেণীর মানুষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে, তারা দলীয় কোন পর্যায়ে পজিশনে থাকে, এই বিষয়টা আপনারা দিবালোকের মতোই জানেন। শুধু তাদেরকে ম্যান পাওয়ারের একটা বিজনেসের বিকল্প স্বরূপ দেশের মানুষকে দিয়ে, দেশের অসহায় মানুষকে নিয়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্যই এই আউটসোর্সিং প্রক্রিয়াটি আসছে। এবং এর মাধ্যমে কি দেওয়া হলো? এত জগা খেচড়ি একটা বিষয় আপনারা চিন্তা করতে পারেন। সরকারি প্রতিষ্ঠানে যেখানে ইয়ার্স টু ইয়ার্স একজন মানুষকে দিয়ে কাজ করানো হচ্ছে, একটু আগেই শুনলেন 23 বছর 30 বছর আমরা দেখেছি যারা চাকরি করছে তাদেরকে সাময়িক ট্যাগ দেওয়া হলো, তাদের চাকরিটাও 1 বছর 2 বছর পর রিনিউ করা হলো। কি রিনিউ করা হচ্ছে? কাদেরকে দিয়ে রিনিউ করা হচ্ছে? ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে। এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কি করছে? আমরা ফিল্ডে কি দেখলাম, তারা প্রত্যেকটা রিনিউয়ালে আপনারা জানেন যে তাদের একটা সার্ভিস চার্জ গভর্নমেন্ট দেয় এবং এটাও একটা উদ্ভট সিস্টেম। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমাদের দেশের কর্মসংস্থান এবং বেকারের পরিমাণ এতটাই কমে গেছে যে সরকার একটা সার্কুলার দিলে সরকারি প্রতিষ্ঠানে কাজ করার মতো মানুষ পাওয়া যায় না? আমাদেরকে খুঁজে বের করতে হয়, তোমরা কে আসো, কার কাজ দরকার, তারা আসো, আমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমার একজন মানুষ দরকার, আমি সেখানে মানুষ পাচ্ছি না। এভাবে খোঁজার কি কোনো প্রয়োজন এই দেশে আছে? এই দেশের বাস্তবতা কি তাই বলে? তাহলে কেন এই ঠিকাদার প্রতিষ্ঠান? তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে যে তারা একটা বিজনেস করবে এবং এটা সিম্পলি কোনো ইনভেস্ট ছাড়া একটা বিজনেস। এবং এই বিজনেসের সাথে আমি আজকে বলতে চাই, আমি কাজ করতে গিয়ে যে দেখেছি, শুধু এই প্রতিষ্ঠান না, ঊর্ধ্বতন পর্যায় পর্যন্তই তারা জড়িত আছে। যখন এই দুর্দশার মধ্যে আপনারা দিন কাটছিলেন, আপনাদের আকাশের সেই কালো মেঘটা যখন রহিত হয়ে গেল, নতুন সূর্যোদয় হলো 5ই আগস্ট, আমরা ভাবলাম এই কালাকানুন, এই নীতিমালা, এই সমস্ত কিছু হয়তো নিরসন হবে। পরবর্তীতে গভর্নমেন্ট, এবং আমার সৌভাগ্য হয়েছিল শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটা মিটিং এ সেখানে উপস্থিত থাকার। আমি বলেছিলাম এই নীতির বিষয়ে, এই আউটসোর্সিং নীতিমালার বিষয়ে বলেছিলাম এবং সেখানে বলেছিলাম আপনারা তো অপশন রেখে দিয়েছেন, তাহলে কেন বারবার ঠিকাদারের উপরে আমাদের কর্মী ভাইদেরকে ছেড়ে দেন? সেখানে অপশন আছে, সরকার
সরাসরি আপনাদেরকে নিয়োগ দিতে পারবে। যদি এই অপশনই থেকে থাকে, আপনারা কেন সেটাকে ডাইভার্ট করছেন না? কেন বারবারই আপনারা কোম্পানির হাতে আমার এই অসহায় শ্রমিক, এই শ্রমজীবী মানুষকে ঠেলে দিচ্ছেন? কোনো সদুত্তর পাইনি। হ্যাঁ, 18 নীতিমালাটা বাতিল হয়েছে, 25-এর একটা নীতিমালা এসেছে। নীতিমালায় আসার পরও আমরা দেখেছি অবস্থার কোনো পরিবর্তন আমার শ্রমিক ভাইদের হয়নি। আজকে আমি অত্যন্ত